আসসালামু আলাইকুম। ডেনমার্কের বর্তমান জব সিচুয়েশন নিয়ে কিছু কথা। বর্তমানে ডেনমার্কের জব সিচুয়েশন আসলে খুবই খারাপ। খারাপ বলতে খুবই খারাপ। এই এখন সামার চলতেছে এবং বলা হয়ে থাকে যে ইউরোপে সামার হচ্ছে মানে মানুষ ঘুমানোর টাইম পায় না, খাওয়ার টাইম পায় না কাজের চাপে। কিন্তু আমার পরিচিতই কয়েকজন এখনো মানে জব চলে গেছে, ওনাদের এখনো জব খুঁজতেছেন, জব পান নাই। আর কেউ কেউ আছেন জব ছিল, চলে গেছে। তো সামারে আগে যেরকম ইউরোপে ছিল এরকম কিন্তু এখন আর নাই। তো বর্তমানে এই অবস্থা। আল্লাহ ভালো জানেন যে উইন্টারে কি হয়। তো সামারে যদি এই অবস্থা হয়, উইন্টারে তো আপনারা কল্পনাই করেন। তো আগের মতো আর ইউরোপ আসলে এখন আর নাই। তো জব মার্কেটটা খুবই 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 খারাপ। এইটা মাথায় রেখেই আসতে হবে। এবং কি কি স্কিল অনেকে বলেন যে শিখলে ভালো, ভাই এইখানে আপনার যেভাবে রেস্টুরেন্ট সেক্টরে, তো ওই স্কিল রিলেটেড স্কিলগুলোই আপনার কাজে দিবে। আর হচ্ছে ভাষা ল্যাঙ্গুয়েজটা যদি আপনি শিখে আসতে পারেন, ওইটা একটা প্লাস পয়েন্ট। তারপরও যতই শিখে আসেন, এইখানের এক্সপিরিয়েন্সই ওইগুলা আসলে কাউন্ট হয় না। তো সব থেকে মানে বাস্তব কথা হচ্ছে ডেনমার্কের জব সিচুয়েশন রাইট নাও খুবই বাজে, সাংঘাতিক রকমের বাজে। এখন আপনারা হয়তো ইউটিউবে অনেকেই দেখছেন যে ডেনমার্কে লক্ষ লক্ষ টাকা ইনকাম, প্রচুর কাজ, হ্যাঁ স্যালারি ভালো যদি কাজ পান, তবে খরচও ওই রকম। এবং ওই যে ইউটিউবার ভাইরা বোনরা আপুরা যেভাবে বলেন, আসলে সিচুয়েশনটা ওই রকম না। কারণ আপনি যদি নেগেটিভ কথা বলেন যে খারাপ খারাপ, তাহলে আপনার ভিউ কম আসবে। আর যদি বলেন মানুষকে আশা দিতে পারেন, স্বপ্ন দেখাইতে পারেন, ভিউ হয়তো বেশি আসবে। কিন্তু সত্য কথা হচ্ছে যারা ডেনমার্কে আছে তারাই বলতে পারবে, যারা ডেনমার্ক থেকে আমার ভিডিও দেখবে তারাই বলতে পারবে যে ডেনমার্কের অবস্থা কত খারাপ এবং আমার কথা কতটুকু সত্য। তো ধন্যবাদ সবাইকে।